হাই ফ্রেন্ডস, সিভিক ভলেন্টিয়ার মতো ভলেন্টিয়ার পোস্টে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ। আচ্ছা, এই ডকুমেন্টে কি বলছে সেই সমস্ত বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। এই প্রকল্পটি আগামী 1 জানুয়ারি 2025 থেকে চালু হবে, অর্থাৎ আজ থেকে কিন্তু চালু হবে। জানুয়ারি মাসেই কিন্তু বলে দেওয়া হবে যে এই ডকুমেন্টের অর্থাৎ ভলেন্টিয়ার পোস্টে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে এবং যাবতীয় ডিটেলস কিন্তু এই জানুয়ারি মাসে তোমরা জানতে পারবে। আচ্ছা, রাত্রি সাথী প্রকল্পের আওতায় রাতের বেলায় মহিলারা যাতে নিরাপদভাবে ভ্রমণ করতে পারেন সেই জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা চালু করা, অর্থাৎ রাত্রিবেলা মহিলাদের নিরাপত্তার জন্যই কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হবে। অর্থাৎ ভলেন্টিয়ার এই যে চাকরিটা এটা কিন্তু রাত্রিবেলায় হবে, তোমাদের দিনের বেলায় না, কিন্তু এটা কিন্তু রাত্রিবেলায় নিয়োগটা হবে এবং মহিলাদের সুরক্ষার জন্যই কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হবে। আচ্ছা, এই প্রকল্পের অধীনে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কিন্তু তোমাদের কাজের সময়সীমাটা থাকবে। দিনের বেলা কিন্তু খুব কমই কাজ থাকবে, রাত্রিবেলায় বেশি থাকবে। আর এই রিক্রুটমেন্টের যে কাজগুলো হবে সেগুলো কিন্তু তোমাদের হসপিটালে থাকবে, নিকটবর্তী হসপিটালে এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কিন্তু এই সমস্ত কাজগুলো নিয়োগটা হবে। প্রথমে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগটা হবে, পরবর্তীকালে পার্মানেন্ট হিসাবেই কিন্তু তোমাদের এই পোস্টগুলো পেয়ে যাবে তোমরা। রাজ্য সরকারের প্রকল্প অনুমান অনুযায়ী এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে বাস ক্রয়, চালক ও কর্মীদের প্রশিক্ষণ এবং অন্যান্য পরিকাঠামোগত খরচ অন্তর্ভুক্ত। নারীর অধিকার কর্মী ও সুমিত্রা চক্রবর্তী বলেছেন, এটি একটি স্বাগত উদ্যোগ, তবে এর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আমরা আশা করি এই প্রকল্পে শুধু কাগজ ও কলমে সীমাবদ্ধ না থাকবে না। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের রাজ্যের মহিলাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। রাতের সাথী প্রকল্পের মাধ্যমে আমরা নিশ্চিত করব যে কোনো মহিলাকেই অসুরক্ষিত বোধ করতে না হয়। পরিবহন দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে 100টি বাস এই পরিষেবা নিযুক্ত করা হবে। প্রতিটি বাসে 2 জন করে সশস্ত্র নিরাপত্তাকারী থাকবেন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিটি বাসে পুলিশের সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থাও থাকবে। তো তোমরা দেখতেই পেলে, এটা কিন্তু রাত্রিবেলা একটা সুরক্ষা দেওয়ার জন্যই কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হবে। তো রিক্রুটমেন্টের কিন্তু এখনও নোটিশটি পাবলিশ করা হয়নি, জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে দিয়ে কিন্তু পাবলিশ করা হবে। তো এই পোস্টের জন্য তোমাদের বয়স সময়সীমা হতে হবে 21 বছর। 21 বছর থেকে কিন্তু তোমাদের নেওয়া হবে। তো এর যে বিস্তারিত যাবতীয় যা তথ্য রয়েছে সেটা কিন্তু তোমরা যখন নোটিশটি পাবলিশ হবে তখন সবটা বিস্তারিতভাবে জানতে পারবে। তো এর সাথে আরও একটা আপডেট দিয়ে রাখি, এই ডকুমেন্ট কিন্তু একসঙ্গে সব জায়গায় শুরু হবে না, অর্থাৎ একটা একটা করে কিন্তু শুরু হবে, অর্থাৎ জায়গা ওয়াইজ কিন্তু শুরু হবে। তাই তোমরা যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা লিখে রাখতে পারো, যাতে পরবর্তীকালে যখন নোটিশ পাবলিশড হবে সেই অনুসারে কিন্তু আমি ভালো করে তোমাদের বলে দিতে পারবো। তো ফ্রেন্ডস, এখানে যা যা ছিল সবই বলে রাখলাম। এরপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। এখন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, যাতে এই ধরনের নতুন আপডেটটা সবাই পেতে পারে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।